আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়া। মেয়েটা বলতেছে, পথিক আসলে আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ওমর ফারুক বলতেছেন, মা তুমি কি পাগলি নাকি? যে ওমর অর্ধ পৃথিবীর খলিফা, সেই ওমরকে 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছ? ওমরকে যদি পাবার চাও তাহলে বঙ্গভবনে যাও, ওমরকে যদি পাবার চাও তাহলে রাষ্ট্রভবনে যাও, সংসদ ভবনে যাও। 2 পাহাড়ের মাঝখানে ওমরকে খোঁজো। ওমর কি উট ছাগল নাকি যে 2 পাহাড়ের মাঝখানে তুমি তারে খুঁজে পাবা? মেয়েটা বলে, প্রতিক্রিয়া তুমি জানো না, যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সেদিন থেকে নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। লিল্লাহে তাকবীর। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুন্দর আমল কি? যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সেদিন থেকে নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমার বিশ্বাস 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যেই পেয়ে যাব ইনশাআল্লাহ। কয়দিন হলে খুঁজতেছে? আর 1-8 দিন। আমার ঈমান বলতেছে আর 1-8 দিনের মধ্যেই হযরত ওমরকে পেয়ে যাব। আপনার বলেন তো, মেয়েটা হযরত ওমরকে পাইছে কি পাই নাই? যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে, মানসিক, আসলে আমাদের শরীর ভালো আছে। বর্তমান সরকার আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য নানা রকম চেষ্টা করতেছেন। এই করোনার কথাই ধরেন, গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে কম মানুষ মনে হয় আমাদের বাংলাদেশই মরছে এই করোনা হয়ে, মাত্র 3 বছরে 29,000। অথচ এই করোনাকে মহামারী নাম দিয়া যত রকমের চেষ্টা তদবির বর্তমান সরকার করেছেন, একটাই মাত্র কারণ, আমরা যেন সুস্থ থাকি। ঠিক কিনা বলেন? আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য প্রত্যেক উপজেলায় উপজেলায় একটা করে হাসপাতাল আছে না নাই? এমনকি প্রত্যেক ইউনিয়নে একটা করে কমিউনিটি সেন্টার আছে। নানাভাবে সরকার আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য চেষ্টা করতেছে, কিন্তু আমাদের মনের খবর কি? না, শরীর তো মাশাআল্লাহ, কিন্তু মনের খবর কি? সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। আপনাদের কাছে তাফসীর করার পূর্বে একটা প্রশ্ন, সে প্রশ্নটা হলো, শরীরের গুরুত্ব বেশি না মনের গুরুত্ব বেশি? আপনাদের কাছে কোনটার গুরুত্ব বেশি, শরীর না মন? মন ভালো যার সব ভালো তার, শরীর ভালো যার সব ভালো তার, এই কথা কিন্তু কেউ কয় না। তো বর্তমানে আমাদের শরীর মাশাআল্লাহ, কিন্তু মনটার খবর নাউজু বিল্লাহ। কেমনে? আমি আল্লাহর কোরআন থেকে আপনাদের দেখায় দিব। দেখবেন হিয়া তাজা মোটা মানুষ, একেবারে সেই রকম জোয়ান তাগড়া। আপনাদের গ্রামের নাম তো জোয়ানপুর। জোয়ান তাগড়া একটা মানুষ তেলা পোকা দেখে ভয় করে, আছে না নাই? তেলা পোকা দেখলে ভয় দৌড় দেয়। আবার চিকন চাকন একটা মানুষ বিষাক্ত সাপ নিয়ে খেলা করে। আপনারা বলেন তো, এটা কি দেহের জোরে না মনের জোরে? সবাই বললেন না। এটা কি দেহ না মন? বর্তমানে আমাদের বাংলাদেশের মানুষের দেহের মোটামুটি জোর আছে, যে হারে কাজ কাম করে, কিন্তু মনের একেবারেই জোর নেই। আজকে শুধু শারীরিকভাবে সুস্থ থাকলে হবে না, মানসিকভাবে আমাদের সুস্থ থাকার দরকার আছে। দরকার আছে না নাই? যে আল্লাহ আমাদেরকে শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভ করার জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা খুশি না বেজার? আপনারা দাঁড়ায় থাকলেন কেন? হ্যাঁ, জায়গা আছে, বসেন বসেন, সবাই বসেন। জবান খুলে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান
মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? এখন যদি আপনাদেরকে বলা হয় কেন করলেন, আল্লাহর প্রশংসা করার কারণ আছে না অকারণ? কি কারণ? আল্লাহর প্রশংসা করার যতগুলো কারণ আছে তার মধ্যে 1 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে রুহের জগৎ, জোরে বলেন কিসের জগৎ? আসলে জগৎ তো বিশ্বাস করা লাগবে। আমরা বর্তমানে যে জগতে আছি এই জগৎ কি শেষ জগৎ? এর আগেও একটা জগৎ ছিল, এর পরেও একটা জগৎ আছে, আছে না নাই? আগের জগতের কথা আমাদের খেয়াল নাই, কিন্তু বিশ্বাস করতে হবে। সে জগৎকে বলা হয় আলমে আরওয়াহ, রুহের জগৎ। জোরে বলেন কিসের জগৎ? যেমন আব্দুল আলিম একটা গান গাইছে, কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। অসংখ্য রুহুর ভিতরে আল্লাহ আমাদের রুহগুলোকে পছন্দ করে এই দুনিয়াতে মুসলমানের ঘরে কবুল করেছে। রুহের জগতে যদি আমাদের রুহগুলো আল্লাহ পছন্দ না করতেন তাহলে মুসলমানের ঘরে আমাদেরকে পাঠাতেন না। কারণ দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদের হিন্দুদের ঘরে পাঠাতেন মনে করেন, তাহলে আমরা কি আল্লাহ পাইতাম না ভগবান পাইতাম? ভগবান বোঝেন? ভগবানের ভয় বাদ দেন। গবানের কোনো অর্থ ডিকশনারিতে নাই। গবানের গ বাদ দেন, বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা যদি বাদ দেন ন মানে নেই। কিন্তু আমরা যাকে আল্লাহ বলে ডাক দেই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, মন যদি চায় আলিফ বাদ দেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আবার মন যদি চায় লাম বাদ দেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, আবার মন যদি চায় লাম বাদ দেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহর কোনো কিছু বাদ দিলে আল্লাহ বাদ পড়ে না। মুসলমান যারে আল্লাহ কয় তিনি সদা বিরাজমান। জোরে বলেন ঠিক কিনা? আমরা সে আল্লাহ পাইছি। এ আল্লাহ পাওয়ার পিছনে আল্লাহর দয়া আছে না নাই? জোরে কোন আছে না নাই? যদি আল্লাহ আমাদের বৌদ্ধ ইহুদি খ্রিস্টানদের ঘরে পাঠাতো মনে করেন, তাহলে আমাদের অবস্থাটা আজকে কি হতো? কারণ অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হওয়া খুব কঠিন। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। নবীর আপন চাচা নাম কি? যিনি দীর্ঘদিন রাসূলকে লালন পালন করেছেন। মৃত্যুর বিছানায় যখন পড়ে গেছে, আল্লাহর নবী বলতেছে, চাচা আমি তো বাপকে দেখি নাই, আপনার ভিতরেই বাপের দয়া পাইছি। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, চোখে দেখলাম না। যে করিল লালন পালন সেই চাচা মৃত্যুর বিছানায়। ওগো চাচা শুধু একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, আমি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছে দেব। চাচা মরার আগে কি বললেন? যে মরি যখন যাচ্ছে বাবা, বাপ দাদার ধর্ম ছাড়বো না। এ কথার দ্বারা প্রমাণ হলো অন্য কোনো ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুব কঠিন। আল্লাহ আমাদের এই কঠিন রাখে নাই, সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। এজন্য খুশি না বেজার? জবান খুলে সবাই বলবো আলহামদুলিল্লাহ।
আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। শেষ বিচার বোঝেন আপনারা, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। শেষ বিচার বলতে কোন বিচার? কথা কন। আমাদের বাংলাদেশে বিচার আছে না নাই? জোরে বলেন। আমাদের বাংলাদেশের বিচারে পরিমনের মতো নষ্টা নারী জামিন পায়, আর আলেম ওলামারা বিনা দোষে থাকে জেলখানা। এইটা হলো আমাদের বাংলাদেশের বিচার। বাংলাদেশে অন্যায়কারীরা ছাড়া পায়, যারা অন্যায় করে নাই মিথ্যা দোষে তাদের জেলখানায়। জোরে খান কথা ঠিক কিনা? আমি বাংলাদেশের বিচারকে বিচার মনে করি না। আমাদের সকলকে বিশ্বাস করতে হবে একটা বিচার আছে, আছে না নাই? সেটা কোন বিচার? শেষ বিচারের হাইকোর্টেতে, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। এই তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যখন আসামি হব, আল্লাহ যখন হাকিম হয়ে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদেরকে জামিন করে জান্নাতে নিয়ে যাবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো এই যে পবিত্র কোরআন, যে কোরআনের ভিতরে কোনো সন্দেহ সবাই বলেননি। অনেক মানুষ এখানে আছেন যারা আজ পর্যন্ত এই কোরআন শরীফটা হাত দিয়েই স্পর্শ করেনি। এমন মানুষ আছে না নাই? এই মাহফিলে এমন অনেক মানুষ আছে যা আজ পর্যন্ত এই কোরআন শরীফ এরকম হাত দিয়ে ধরবে সে যোগ্যতা আমার হয়নি। পড়া তো দূরের কথা, ধরারই যোগ্যতা নাই, কারণ ধরবার গেলেও ঠেলা আছে। লা ইয়ামুসসুহু, আল্লাহ বলেছেন এটা স্পর্শ করবি না ইল্লা মুতাহহারুন, যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। তাহলে এইটা ধরবার গেলে কি হওয়া লাগবে? আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমান অপবিত্র। হয়তো বলবে খেয়াল নেই, আমরা কি গোসল করি না? গোসল করলে মানুষ পবিত্র হয় না রে পাগলারা। আল্লাহ কোরআনে বললেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, এরপরও আল্লাহ বলেছেন তারা মুমিন না। তার মানে কি বোঝা গেল? গোসল করলে মানুষ পবিত্র হয় না। তো আপনারা যারা আজ পর্যন্ত এই কোরআন শরীফ হাত দিয়ে স্পর্শ করেননি, তারা কেমনে বুঝলেন এর মধ্যে সন্দেহ নাই? এই কোরআনে কোনো ধোঁকা। চলে যাবেন? আশা লাগবে। সভাপতি খালি নাম দিলে হবে না তো, থাকা লাগবে। থাকা লাগবে না? সভাপতি মানে কি? শেষ বক্তব্য উনি দিবেন। হচ্ছে না মাইক, আসলে হচ্ছে না। এভাবে মুখ লাগিয়া কথা বলা লাগে, তাই তাই সম্ভব? হ্যাঁ, কোনটা মাইক্রোফোন আছে? ঠিক আছে, দেখি না এর মধ্যে মাইক্রোফোন কোনটা? আমি তো বুঝতে পারছি সব খালি একই। এটা এটা একটাই একটাই তো কথা টানে না, এবারে ভ্যার 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 করে রে। লা ইলাহা মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনে কোনো ধোঁকা 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 আছে? সবাই বলতেছেন না। আমরা কোরআনের কথা যখন হক কথা বলি তখন অনেক নেতারা বলতেছে হুজুর জনগণকে ধোঁকা দিচ্ছে। ধোঁকা দিচ্ছে? যারা বলে ধোঁকা দিচ্ছে তারা কোরআন স্পর্শ করে না, কোরআন পড়ে না, কোরআন মানার আন্দোলন করে না, এরাই এরকম আবল তাবল কথা বলে। ধরে কোন ঠিক কিনা? এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো ভেজাল। মাশাআল্লাহ। এই তিনবার যারা নাই নাই কইলেন, ফেরেশতা বলল আল্লাহ কোরআনে সন্দেহ নাই, ধোঁকা নাই, ভেজাল নাই, এ যারা নাই নাই কইল এরকে খবর কি? আল্লাহ বলতেছেন এদের খবর হলো এদের জীবন থেকে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে জাহান্নামকেও নাই করে দিলাম। আমি সেই কোরআন থেকে আপনাদের আলোচনা করে শোনাবো যদ্দূর পারি। তবে যে আয়াতে কারিমা একটু তেলাওয়াত করেছি খুতবার মধ্যে সেটা দিয়ে আগে শুরু করি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী মানে যিনি, যিনি কে? আরো জোরে, জোরসে বলুন। খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন। আসলে এখানে বলা লাগতো আমাদের ধারণা অনুযায়ী আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ কি বললেন? খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন। আমরা আগে জন্মি না আগে মরি? কথা কেন? তারপরে মরণ। তাহলে আল্লাহ কি এখানে ভুল কইলেন? ধোঁকা? সন্দেহ লাগতেছে? খুব খেয়াল করবেন। এখানে আল্লাহ মৃত্যুর কথা আগে বলার কারণ হলো তোমরা কতদিন জীবিত থাকবা তার কোনো গ্যারান্টি, কিন্তু মৃত্যু যে তোমাদের হবে এ ব্যাপারে কোনো সন্দেহ। কোন সময়? আজকে আমাদের বাংলাদেশে যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন, দ্রব্যমূল্যর দাম বাড়াতে যারা চ্যাম্পিয়ন, প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বাড়তিছে। আমি এক কষায় কইলাম, কে ভাই গরুর দাম কি এতই বেশি যে 500 টাকার থেকে 600 গেল, 650 পর্যন্ত? তো কষায় খালি মুসকে মুসকে হাসে। আমি বললাম হাসো কেন? বলে 100 মিনিট তেল বাড়িয়েছে তো আমাকে এটা বাড়বি না। দেখছেন এখন যা কিনবার যাবে সবগুলোর দাম ও যে বাড়ার যে একটা বাড়া খালি বাড়তি শুরু হয়ে গেছে। আপনার বলেন তো এই বাড়তি বন্ধ করবার গেলে ওয়াজ দিয়ে বন্ধ হবে না, এটা বন্ধ করবার গেলে সাইজ করা লাগবে। দরকার কথা ঠিক কিনা? সেটা কি সাইজ? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহকে মৃত্যুর কথা বললেন, তারপরে জীবনের কথা বলার পিছনে কারণ হলো তোমরা বেঁচে আছো তার কোনো গ্যারান্টি নাই। যে কোনো সময় তোমাদের মৃত্যুর গ্যারান্টি আছে না নাই? এখানে বাড়ি যাও, এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি, কিন্তু কবরে যাওয়ার গ্যারান্টি। হ্যাঁ, আমরা কবরে যাওয়ার গ্যারান্টি খেয়াল করি না, খালি বাড়ি যাওয়ার চিন্তা করি। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। আল্লাহ বললেন তোমাদের পরীক্ষা করা হবে, লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে। দুনিয়াতে তোমাদেরকে এমনি এমনি পাঠানো হয় নাই,
দুনিয়া হলো তোমাদের পরীক্ষার জায়গা। জোরে কোন কিসের জায়গা? আইয়ুকুম আহসানু আমালা, সেই পরীক্ষার সাবজেক্ট হলো সুন্দর আমল। আহসানু আমালা, কি আমল? হ্যাঁ, একটু শুরুর আগে হাহো করা লাগবে ভাইরে। সুন্দর আমল। এখন আমরা বাংলাদেশের মুসলমানেরা সুন্দর আমল করতে চাই। জোরে কোন চাই কি চাই না? কিন্তু সুন্দর আমল করার পরিবেশ যদি না পাই, সুন্দর আমল করবার গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। জোরে কোন কি লাগবে? সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। জোরে কোন কি লাগবে? সুন্দর একটা রাষ্ট্র যদি বানাবার চাই তাহলে ৭২-এর সংবিধান দেওয়া হবে না, আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। জোরে কোন ঠিক কিনা? আমরা আমাদের বাংলাদেশকে সুন্দর করবার চাই ৭২-এর সংবিধান দিয়ে। যে সংবিধান মানুষ তৈরি করেছে সেই সংবিধান দিয়ে মানুষ ভালো হতে পারে না। যিনি মানুষকে সৃষ্টি করেছেন সেই স্রষ্টার সংবিধান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? শান্তি খুঁজলেই শান্তি পাওয়া যাবে না ভাইজান। এখন মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, তাফসির শুনবেন, এই কোরআন খালি তেলাওয়াতের কিতাব, এই কোরআন খালি ওয়াজ শোনার কিতাব। আল্লাহ বলেছেন সামিনা ওয়া তানা, শুনতে হবে আমল করার নিয়তে। এই কোরআন আমাদেরকে কতদূর পর্যন্ত নিয়ে যাবার পারে, এই কোরআন কোথা থেকে কোথায় নিয়ে যাবে, মুসলমান হিসাবে একবার কোরআন দেখার দরকার আছে না নাই? অনেকদিন পরে মহাদেবপুর এই জোয়ানপুর মাহফিলে এসে আমি আপনাদেরকে আল্লাহর কোরআন একটু দেখাবার চাই। আইয়ুকুম আহসানু আমালা, এই সুন্দর আমল কেমনে করা যায়। গভীর রাত্রে মরুভূমির ভিতরে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর কাঁদতেছে। মরুভূমির ভিতরে যে মানুষটা কান্দে তিনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, নাম হলো তার হযরত ওমর। জোরে কোন নাম কি? এমন সময় একজন সাহাবী নাম হলো আবু যর গিফারি। আবু যর গিফারি হযরত ওমরের পিছনে গিয়ে বলতেছে, আমির আল মুমিনিন, এই গভীর রাত্রে সবাই ঘুম পাড়তেছে, অথচ আপনি ঘুম বাদ দিয়ে কেন দাঁড়ায় কাঁদতেছেন? ওমর ফারুক বলে, আবু যর, এই মরুভূমির ভিতরে দাঁড়ায়া আমার অতীতের কথা বারবার মনে হচ্ছে আর ভবিষ্যতের কথা বারবার চিন্তায় আসতেছে। এই মরুভূমির ভিতরে দাঁড়ায় আমার কোন কথা মনে হচ্ছে? অতীতের কথা আর ভবিষ্যতের চিন্তা। আজকে আমাদের বাংলাদেশে যারা ক্ষমতার চেয়ারে বসে আছে, ওমর ফারুকও কিন্তু অর্ধ পৃথিবীর খলিফা, ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী, যিনি ক্ষমতার চেয়ারে বসে আছে, তিনারও তো গভীর রাত্রে চিন্তা করা দরকার, আমার অতীতের খবর কি, আমার ভবিষ্যতের পরিণতি কি। জোরে কোন কথা ঠিক কিনা? খালি এই দুইটা খেয়াল যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের দ্বারা আমাদের দ্বারা সুন্দর আমল করা সম্ভব। যদি এখন মনে করেন কি হনুরে, 6 তলা বিল্ডিং এর উপরে যায় 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, রাত 9টার সময় ওড়ে তামানে দিয়া বলতে যে কি হনুরে, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। মানে বর্তমানে বিশাল কিছু হয়ে গেছে, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, এই বলে কয় কি হনুরে। কম বলতেছে মুখের উপরে। কয়টার সময়? রাত 9টার সময়। তবে ঘুমানোর আগে একটা কথা মারাত্মক বলেছে যে আমাক নামাইকে। রাত 3টার সময় আল্লাহ একটা ভূমিকম্প দিয়েছে। জোরে কান কি কম্প? এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে, ওই লুঙ্গিটাও পর্যন্ত পরার টাইম পাই নাই। তাহলে তোমার বর্তমান হলো 6 তলা বিল্ডিং এর উপরে 1.5 লাখ টাকার খাট আর 12,000 টাকার কম্বল, আর তোমার ভবিষ্যৎ হলো ন্যাংটা হইয়া নামা। কথা কন না কি হনুরে। ওমর ফারুক বলতে, আবু যর,
অতীতে আমি উটের রাখাল ছিলাম, অতীতে আমি উটের রাখাল ছিলাম। জোরে কোন কি ছিলাম? যখন উট চড়ানোর পরে বাড়িতে যাইতাম, আমার বাবা মাথার চুল টেনে বলতো, ওমর তোমার মাথার চুলের মধ্য থেকে উটের পেশাবের গন্ধ আসতেছে, তোমার দেহ থেকে উটের পায়খানার গন্ধ আসতেছে। ওমর ফারুক বলে, বাবা উট চড়াইতে চড়াইতে আমার চোখে ঘুম ধরতেছিল, আমি ঘুমিয়ে গেছিলাম বাবা। আমি যখন ঘুমিয়ে গেছি তখন উট পেশাব পায়খানা করেছে, তার ছিটা ফোঁটা আমার শরীরের মধ্যে ঢুকেছে। উমরের বাবা তিরস্কার করে বলে, তুই গাধা, তুই গাধা, তুই গাধা, তুই গাধা। যে ওমরকে তার বাবা গাধা গাধা বলে তিরস্কার করেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতায় নয়, এটা কেবল মাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। লিল্লাহে তাকবীর। এজন্যই কোরআনের শুরুতে আল্লাহ বলেছে সূরা বাকারা। কোরআনের শুরুতে যে সূরা নাম কি? বাকারা। আর কোরআনের শেষে যে সূরা নাস। তার মানে কি? এই কোরআনের পশ্বে যদি কোনো গরু আসে, সেই গরুকে আল্লাহ কোরআনের দ্বারা মানুষ বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। যে ওমরকে তার বাবা গাধা গাধা বলে তিরস্কার করেছে, এই কোরআনের ওসিলায় সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। আবু যর গিফারি বলতেছে, আমির আল মুমিনিন, অতীতে আপনি হয়তো একটা গাধা ছিলেন, কিন্তু বর্তমানে অর্ধ পৃথিবীর খলিফা হয়েছেন, কিন্তু আপনার ভবিষ্যৎ ভালো। আপনার ভবিষ্যৎ কি? তাহলে আল্লাহর কোরআনের পরশে যদি আমরা চলি, আমাদের ভবিষ্যৎ কি? আরো জোরে। হযরত ওমর আল্লাহর কোরআনকে নিজের চোখে দেখার জন্যে, কোরআন পড়ে তেমন তৃপ্তি পাওয়া যাবে না, কোরআনের ওয়াজ শুনলেও কিন্তু তৃপ্তি পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন গ্রহণ না করব। জোরে কোন ঠিক কি না? আল্লাহর কোরআন দেখতে কেমন? জোরে কোন। এই যে 5 জনের মাথায় পাগড়ি দেওয়া হলো, কেমন লাগলো? চাষতলে বসে গল্প করতেছে, আমার বাড়ি হলো কোন গ্রামে চিনিস? এমপির গ্রামে। আর একজন বলতেছে, এমপি নিয়ে মশন মারিস না, ভোটে যদি ফেল করে আর দাম থাকবি না। আমার বাড়ি হলো এসপির গ্রামে, এসপি। আর একজন বলে, আমার বাড়ি হলো মন্ত্রীর গ্রামে। এক একজনের নাম বলতেছে, কিন্তু ওর গ্রামে 10টা হাফেজ আছে, একটা বারও বলে না আমার বাড়ি হলো হাফেজের গ্রামে। কারণ বাংলার মুসলমান এমপি চিনছে, মন্ত্রী চিনেছে, এসপি চিনেছে, এখন পর্যন্ত আল্লাহর কোরআনকে চিনে নাই। কোনো গ্রাম দিয়ে যদি এসপি হেঁটে যায়, ওই গ্রামের তেমন কিছুই হবে না। ওই গ্রাম দিয়ে যদি এমপি হেঁটে যায়, মন্ত্রী হেঁটে যায়, গ্রামের কিছুই হবে না। কিন্তু কোরআনের হাফেজ যদি হেঁটে যায়, আর জুতার পরশে আল্লাহ কবরে আযাব কিছুদিনের জন্য মাফ করে দেয়। আমাদের বাংলাদেশে আমরা আলেম হাফেজকে গুরুত্বই দেই না। কেন দেই না? কারণ এই কোরআনকে এখন পর্যন্ত আমরা চিনতে পারলাম না। হযরত ওমর ছদ্মবেশে আল্লাহর কোরআনকে দেখার জন্য, কোরআন কত সুন্দর, কোরআনের কত ক্ষমতা, এইটা দেখার জন্য মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। জোরে বলেন কি পথ? গিরিপথ বোঝেন? 2 দিকে পাহাড়, মাঝখানে একটা সরু রাস্তা। এই সরু রাস্তা গিরিপথের ভিতর দিয়ে একটা মেয়ে খুব ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। একটা মেয়ে খুব ধীর গতিতে। মেয়েরা যখন রাস্তা চলবে তখন তারা জোরে চলতে পারবে না, এদের গতি হবে ধীরে। জোরে কোন কি? আপনারা বলেন তো, পুরুষদেরকে আল্লাহ যেরকম অঙ্গ প্রত্যঙ্গ দিছে, মেয়েদের কিন্তু কিছুটা আলাদা আছে না নাই? জোরে কোন আছে না নাই? অনেক লোক বলে, হুজুর নারী পুরুষের নামাজ কি একরকম নাকি? নারী এবং পুরুষ এক রকমের নামাজ পড়বে। কারণ সল্লু রাআইতুমুনি কামা উসাল্লি, আমি নবী যেইভাবে নামাজ পড়েছি তোমরা সেইভাবে নামাজ পড়ো। এই হাদিসটা কি শুধু পুরুষের জন্য না নারীদের জন্যে? আমাদের আহলে হাদিস ভাই যারা আছে তারা বলে নারী পুরুষ একই রকমের নামাজ পড়বে।
আপনারা বলেন তো, পুরুষের যেই রকম অঙ্গ প্রত্যঙ্গ, নারীদের কি সেই রকম অঙ্গ প্রত্যঙ্গ নাকি? কিছুটা বৈষম্য আছে না নাই? যেরকম আছে না নাই? পুরুষরা যখন হাঁটবে তখন তাদের দুইটা হাত ঝুলানো থাকবে, মার্চ করতে করতে হাত মারবে আর হাঁটবে। কিন্তু নারীরা যখন হাঁটবে তখন তাদের হাত ঝুলানো চলবে না, কারণ তাদের দেহের মধ্যে এমন কিছু আছে যে জিনিসটা পুরুষকে আকর্ষিত করে। জোরে কোন কথা ঠিক কি না? হযরত ওমর তাকায় দেখে দুই পাহাড়ের মাঝখান দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। ওমর ফারুক আল্লাহর শুকর আদায় করলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দরী একজন মেয়ে। হয়তো আপনারা বলবেন, হুজুর সুন্দরী মেয়ে দেখলে আল্লাহর শুকর আদায় করতে হযরত ওমর, তাহলে সুন্দরী মেয়েকে দেখা যাবে? ওমর ফারুক মেয়েটার চেহারা দেখে সুন্দরী বলতেছেন না, মেয়েটার আপাদ মস্তক আল্লাহর আইন পর্দা দেখে তিনি মেয়েটাকে সুন্দরী বলতেছেন। কারণ মেয়েটা যদি দেখতে কালো হয়, মেয়েটা যদি দেখতে খাটো হয়, এরপরও আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকেই সুন্দরী মেয়ে বলে। আপনারা বলেন তো সুন্দরী মেয়েকে? আপনারা বলতে পারবেন না, এই যে এই ফুচকারা বলতে পারবে। যদি বলা হয় সুন্দরী মেয়েকে, বলবে পরিমণি। লুঙ্গি ড্যান্স দেয় না, লুঙ্গি ড্যান্স। পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা, বলতে পারবেন না ভাইজান? হ্যাঁ, পর্দানিশী নারী যারা। আর যেই বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন বিশ্ব বেহায়া তারা, বলতে পারবেন? বেপর্দা নারী যারা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়া মেয়েটার দিকে তাকায়া, মেয়েটার দিকে এরকম তাকায়া কি মনে হয়? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যারা প্রকৃত মুমিন হবে তারা কোনো মেয়ে মানুষের দিকে তাকাবে না, তাদের নজর থাকবে নিচের দিকে। সুবহানাল্লাহ কর না কেন? আজকে বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন যদি সরকার চালু করে দেয়, একটা মেয়ে মানুষ ধর্ষিত হবে, কিন্তু সরকারে আইন দিয়ে নারী নিরাপত্তা দিবার চায়, আল্লাহর কোরআনের আইন চালু হয় না। যতই আইন করো, যতই আইন করো, নারী নিরাপত্তা দেওয়া যাবে না। নারী নিরাপত্তা দিবার গেলে আমার আল্লাহর কোরআনের আইন চালু করতে হবে। ওমর ফারুক বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক মেয়েটাকে লক্ষ্য করে বলতেছে, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর হয় না? মেয়েটা বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ কবেন না? মেয়েটা হযরত ওমরকে বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যদি ওমরকে চিনতে তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। কারণ যেদিন থেকে হযরত ওমর আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মেয়ে যাবে, ওই মেয়েটার কলিজায় কেবলমাত্র আল্লাহর ভয় ছাড়া অন্য কারো ভয় থাকবে না। সেদিন ষোড়শী, বলেন, সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। সুন্দর আমল যদি করবার চাই, কোরআন ছাড়া করার বুদ্ধি আছে? তাহলে সকলে বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। ওমর ফারুক বললেন, মা, তুমি যে ধীর গতিতে চলতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। তুমি একজন দুঃখী নারীর মতন হাঁটতেছ। তুমি যে ধীরে ধীরে চলতেছ,
আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকিয়ে আছে। এই কথা হযরত ওমর মেয়েটাকে বলার সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, পথিক, আসলেই আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। মেয়েটা বলতেছে, পথিক, আসলেই আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ওমর ফারুক বলতেছেন, মা তুমি কি পাগলি নাকি? যে ওমর অর্ধ পৃথিবীর খলিফা, সেই ওমরকে 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছ? ওমরকে যদি পাবার চাও তাহলে বঙ্গভবনে যাও, ওমরকে যদি পাবার চাও তাহলে রাষ্ট্রভবনে যাও, সংসদ ভবনে যাও। 2 পাহাড়ের মাঝখানে ওমরকে খোঁজো। ওমর কি উট ছাগল নাকি যে 2 পাহাড়ের মাঝখানে তুমি তারে খুঁজে পাবা? মেয়েটা বলে, প্রতিক্রিয়া তুমি জানো না, যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সেদিন থেকে নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। লিল্লাহে তাকবীর। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুন্দর আমল কি? যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সেদিন থেকে নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমার বিশ্বাস 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যেই পেয়ে যাব ইনশাআল্লাহ। কয়দিন হলে খুঁজতেছে? আর 1-8 দিন। আমার ঈমান বলতেছে আর 1-8 দিনের মধ্যেই হযরত ওমরকে পেয়ে যাব। আপনার বলেন তো, মেয়েটা হযরত ওমরকে পাইছে কি পাই নাই? ওমর ফারুক বললেন, মা, আল্লাহ তোমার ঈমানের বিজয় দিয়েছে, আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? অর্ধ পৃথিবীর খলিফা হইয়া চোরের মতো একা একা কেন ঘুরতেছেন? আপনার কি চামচা নাই? ধরে কোন কি নাই? আমাদের বাংলাদেশের যত বড় নেতা তারা তত বেশি চামচা। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে আপনি অর্ধ পৃথিবীর খলিফা হইছেন, চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো চামচা নাই? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, মা, চামচা পালার মতন সম্পদ আমার নাই। চামচা পালবে? জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়ায় যখন খুতবা দিচ্ছেন হযরত ওমর, মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক চমকে বললেন, ভাইজান, আমার কি অপরাধ আমার খুতবা শুনবা না? আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দেবেন, যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব। আমাদেরকে আপনি খাটো পাঞ্জাবি দিচ্ছেন আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। এই লম্বা জুব্বা কেমনে পাইলেন? আগে তার ব্যাখ্যা করেন, তারপরে খুতবা হবে। গরিবের বন্ধু বলে গরিবের থেকে ভোট নেন আর 4তলা 5তলা বিল্ডিং বানান, এই টাকা কোথায় পান? আগে বিল্ডিং এর হিসাব দেন, তারপরে নির্বাচন করেন। কোন কথা ঠিক কি না? কোনদিন চাইছেন নাকি? সঙ্গে সঙ্গে হযরত ওমর খুতবা বন্ধ করে দিস। 2 চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হইলেও তো নতুন পোশাক পরে আজকে জুমার নামাজ পড়তে এসেছো, আমার পরনে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। সমস্ত সাহাবের আব্দুল্লাহ সবাই নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছে, তোমার পরনে নতুন কাপড় কেন নাই? আব্দুল্লাহ বলতেছে, আমার নতুন কাপড় আর বাবার নতুন কাপড়, 2 কাপড় একত্র করে বাবা জুব্বা বানায়া সেই জুব্বা পরে তোমাদের সামনে খুতবা দেয়। সমস্ত সাহাবীরা কান্দের বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তখন নেতাদের কাছ থেকে এমন সুন্দর আমল জনগণ দেখতে পাবে। মেয়েটা বলতেছে, চোরের মতন। কার মতন?
একা একা ঘুরতেছেন, আপনার কি র্যাব পুলিশ নেই? র্যাব পুলিশ, পুলিশ আর র্যাব এগুলো কি নেতার পহরা দেওয়ার জন্যে না জনগণের কাজ করার জন্য? কথা কন না কেন, কথা কন না কেন? হায় হায়, আজকাল পুলিশের যা চাল চলন দেখে মনে হয় এরা নেতা পহরা দিবি। একটা নেতা যখন আসে চারিদিকে যেভাবে পুলিশ দেখা যায় মনে হয় একটা বড় চোরক ধরে আনতেছে। ধরে কোন কথা, কথা কন না কেন, কথা কন না কেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন। ওমর ফারুক সঙ্গে সঙ্গে মেয়েটার সামনে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা, বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন মানুষের ইমানের জজবা এত বেড়ে যাবে, র‍্যাব লাগবে না, পুলিশ লাগবে না, স্বয়ং আল্লাহ পাক তাকে হেফাজত করবে। ধরে কারণ সুবহানাল্লাহ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওমর ফারুক বললেন, মা তুমি যে আজকে 6 দিন হলো আমাকে খুঁজতেছো, কি দুঃখ নিয়ে আমাকে খুঁজতেছো, এখন তোমার দুঃখের কথাটা একটু আমাকে শোনাও। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে আমি 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। আপনারা বলেন তো মেয়েটার অপরাধ কি? শুধুমাত্র ঈমান গ্রহণ করা অপরাধ। আজকে আমাদের বাংলাদেশে যে আলেমেরা জেলের মধ্যে বন্দি আছে, আপনারা বলেন তো তাদের অপরাধ কি? আছে, আছে, মারাত্মক, মারাত্মক অপরাধ। জয়পুরহাট থেকে এক মুয়াজ্জিন আমারে কইছে, হুজুর কেমন আছেন? আমি কইলাম আলহামদুলিল্লাহ। আমি কইলাম, মুয়াজ্জিন সাহেব আপনি কেমন আছেন? কয় নাউজুবিল্লাহ। আমি কইলাম নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর আজান হচ্ছে, আকামত হচ্ছে, কিন্তু ইমাম নাই। তো আজান আকামত হয়, ইমাম নাই কেন? বলে ইমাম কোন জায়গার যে পলাইছে হুজুর, পুলিশ ইমামকে খুঁজতেছে, যার কারণে ইমাম পলাইছে। তা আমি কইলাম পুলিশ ইমামকে কেন খোঁজে? ইমাম কি হিরোইন বেচে? ইমাম কি গাঁজা খায়? ইমাম কি সুদের ব্যবসা করে? মুয়াজ্জিন বলে হুজুর আজে বাজে কথা বলেন কেন? আমাদের 3 পাড়ার মতন ইমামের চাইতে ভালো মানুষ কেউ নেই। তার মানে সেই ভালো মানুষকে পুলিশ খোঁজার কারণ কি? মুয়াজ্জিন কয় আমি তো জানি না হুজুর। আমি জানা লাগবে রে ভাই, তুমি আজান দাও, খেলে আজান দিলে হবে? একটু জানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? মুয়াজ্জিন 2 দিন পর আমাকে বলছে যে হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। এই তো যে সমস্ত আলেমেরা জেলখানায় বন্দি আছে ওদের মারাত্মক দোষ আছে। তা আমি কইলাম ভাই সে মারাত্মক দোষটা কি? মুয়াজ্জিন বলতেছে মারাত্মক দোষ হলো ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর ঘর নয়, গোটা বাংলাদেশ আল্লাহর। আপনার কোনতে এই বিশ্বাস কি ইমামের খুবই খারাপ? ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর নয়, গোটা বাংলাদেশ আল্লাহর। শুধু মসজিদ ভালো রাখলে হবে না, গোটা বাংলাদেশকে ভালো রাখতে হবে। আর গোটা বাংলাদেশকে ভালো রাখতে গেলে মানুষের আইন দিয়ে ভালো করা সম্ভব না, আল্লাহর আইন দিয়ে ভালো করতে হবে। ইমাম গোপনে গোপনে আল্লাহর কোরআনের দল করে, এই খবর কে যেন থানায় দিছে, তখন থেকে পুলিশ ইমামকে খুঁজতেছে। ইমামের মারাত্মক দোষ হলো ইমাম আল্লাহর দল করে। কথা কন না, বোবা শয়তান হয়ে মরবেন। কথা কন না, বোবা শয়তান। মরার আগে মাছটা ডেবে দেবি রে, মাছটা ডেবে দেবে, হাত পাও সব ঠিক থাকবে, কিন্তু জবান থাকবে না। সবাই এসে দেখবে আর বলবে হাত লড়ে, পা লড়ে, চোখ লড়ে, এই মুখ লড়াই দেখেন। তার মানে যে ঠিক কর না, যে এদিন ডেবে দেবে। আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মরার আগে কলমা কইতে কইতে যদি মারা যায়, শুধু এক কলেমা উচ্চারণ কারণে তার জীবনের সব পাপ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তো ভালোই জোরে বলে।
বাংলাদেশের মানুষ কথা কয় না দেখে 30 টাকার পেজ 300 টাকার গেছে, তাহলে কথা বন্ধর জন্য। এমন ভয় খাওয়া খাসে, কথা বললে পুলিশ ধরবি, পুলিশ ধরার ভয়ে তুমি কথা বন্ধ করো, 2-4 দিন পর তোমাকে আজরাইল ধরবি। জোরে কোন কথা ঠিক না? আজরাইল ধরবি। পুলিশ ধরলে তো টেকা দিয়ে বের হওয়া যায়। আমার বহু ধরছে, আমি বাড়াছি, অসুবিধা নেই। কিন্তু আজরাইল ধরলে তো আপনাদের কাছে কোন ধরার চিন্তা বেশি, পুলিশ না আজরাইল? তো আজরাইল ধরার চিন্তা থাকলে হা করেন, ইনি তো মাইক যা করতেছে, আপনারাও যদি সেটা করেন তাহলে তো হবি রে ভাই। ওমর ফারুক বললেন, বলো মা, কি দুঃখে তুমি আমারে খুঁজতেছ? মেয়েটা বলে, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমি জেলখানায় বন্দি জীবন কাটাই। 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারেছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমির আল মুমিনিন, আমি যেই দেশের জেলখানায় বন্দী ছিলাম সেই দেশের নাম হলো রোম দেশ। জোরে বলেন, দেশের নাম কি? রোম দেশ। আপনি রোম পারস্য দখল করার পরে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানো শুরু করলেন। আপনি ঘোষণা করে দিলেন, কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে জেলখানার কোনো দরকার নাই, জেলখানার দরজাগুলো মুক্ত করে দাও। আপনার আইনে জেলখানার দরজা মুক্ত হলো, কিন্তু আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমার দেশের সবাই খ্রিস্টান, আমি একজন মুমিনা নারী, জেলখানাতে মুক্ত হয়ে আমি কোথায় যাইতে পারি? এ কারণে 6টা দিন হলে 2 পাহাড়ের মাঝখানে আপনাকে খুঁজতেছি। যদি আপনার দেখা পাই তাহলে আপনার কাছে এই দুঃখী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা কান্দের বলে, আমির আল মুমিনিন, আপনি যদি এই দুঃখী মেয়েকে আশ্রয় না দেন তাহলে আমি যাব কোথায়? ওমর ফারুক বললেন, মা, ঈমান গ্রহণ করার পরে এমন কথা তুমি কেন বলতেছ? তুমি উমরের কাছে আশ্রয় চাইবা না। আশ্রয় যদি পাইতে চাও কেবলমাত্র আল্লাহর কাছে চাও। যে আল্লাহর ঈমান গ্রহণ করেছো সে আল্লাহর ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। তোমার অধিকার আছে মা, তুমি কি কও? ইসলামে অধিকার নাই? ধনীদের সম্পদে গরিবের অধিকার নাই? দরকার আছে না? আজ তুমি 3 তলা 4 তলা 7 তলা বানাও, ব্যাংকে কোটি কোটি টাকা হিসাব করো, ওই টাকা তোমার না। কোটি টাকার মধ্যে 2.5 লাখ টাকা গরিবদেরকে বুঝা না দিলে তুমি জান্নাতে যাবার পারবা না। তুমি যতই হজ করো, তুমি যতই মাদ্রাসা করো, তুমি যতই মসজিদে টাইলস দাও, কাম হবে না। আগে গরিবের 2.5 টাকা দিয়ে তারপরে যা পারো করো। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে শতকরা 2.5 টাকা যাকাত দিতেই হবে। জোরে কোন কথা ঠিক? যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সেদিন একটা গরিব মানুষ ধনী বাড়ির দরজায় যাবে না, বরং প্রত্যেকটা ধনী মানুষ গরিবের বাড়ির দরজায় যাবে। লাগে গরিবেরা খালি দরজা খুলে বসে থাকবে, গরিবেরা এরকম সিনার টান করে দরজা খুলে বসে থাকবে, আর ধনীরা টেকালি দেয়, বলি ভাই, এ ভাই তাড়াতাড়ি টেকালি আমার জান্নাতে যাওয়ার ব্যবস্থা কর, কারণ তুই টাকা না দিলে আমার জান্নাতে যাওয়া যাবে না। গরিব যদি খটাস করে দরজা বন্ধ করে দেয়, মাফ করো, টাকা নিবার পারলাম না, ওটি কান্দা লাগবে। কারণ ওই 2.5 টাকা না দেওয়া পর্যন্ত ওর ওই 97.5 টাকা হালাল হচ্ছে না। যে 2.5 টাকা দিবে তখন 97.5 টাকা হালাল, যতক্ষণ পর্যন্ত না দিবি ততক্ষণ 100 হারাম। আমার কথাই বুঝতেছেন? তাহলে আল্লাহর কোরআনে অধিকার আছে না নাই? গরিবের অধিকার, ধনীর অধিকার, নারীর অধিকার, পাগলের অধিকার, ইয়েতিমের অধিকার, ক্ষুধার্তদের অধিকার আছে না নাই? আছে। কিন্তু আমরা সেই কোরআন দেখতে পাই না বলে আজকে আমরা অধিকার মানুষের কাছে চাই। ওমর ফারুক বললেন, মা, ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন, তোমার বয়স কত? মেয়েটাকে ওমর ফারুক বলতেছেন, তোমার বয়স কত? আপনারা এতক্ষণ কি বুঝলেন? মেয়েটার বয়স কত?
মাশাআল্লাহ। কারণ 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে, 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছে। এই কারণেই মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন আমার বয়স হলো 18 বছর। ওমর ফারুক বললেন মা 18 বছরের যৌবনা কোনো মেয়ে যদি ইসলামের ভিতরে থাকে তার 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা। বহু অধিকার আছে, তার মধ্যে 1 নম্বর হলো কি বসা? বিবাহ বসা। কারণ বিয়া না বসা পর্যন্ত মানুষের চরিত্রের গ্যারান্টি নেই। আচ্ছা, আমাদের ছেলেরা কত বছর বয়সে বিয়া করতে চায়? একটা হলো সরকারি আর একটা হলো দরকারি। সরকারি হলো 22 আর মেয়েদের 18 হলো, এটা সরকারি। আর আপনার বলেন দরকারি বয়স কখন? দরকারি যে বয়সে বউ দরকার। এখন যদি আমি দরকারি বয়স বলি তাহলে অনেকেই আমার বিরুদ্ধে কেস করবে, এই সরকার করে দিতে 22 আর হুজুর কমাচ্ছে কেরা। আপনাদের বিবেকের উপরে আমি দিলাম বিচার, দরকারি আর সরকারি। বর্তমান সরকার বাল্য বিয়ে বন্ধ করেছে, কিন্তু বাল্য প্রেম বন্ধ করবার পারেনি। এখন কথা ঠিক না? আমার এলাকায় ক্লাস 3-র একটা ছাত্র ক্লাস 2 এর মেয়েকে নিয়ে বার হয়ে গেছে। এটার নাম হলো বাল্য প্রেম। ধরেন এটার নাম কি? কিন্তু বাল্য বিয়া বন্ধ করছে। বাল্য বিয়া সরকার বন্ধ করছে, কিন্তু বাল্য প্রেম বন্ধ করে নাই। বাল্য প্রেম যতদিন বন্ধ না করবে ততদিন যুবক যুবতীর চরিত্রের কোনো গ্যারান্টি। ওমর ফারুক বললেন মা তোমার কোনো অভিভাবক নাই, কারণ তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, যেই দেশে তুমি জন্মগ্রহণ করেছো ওই দেশের সবাই খ্রিস্টান। এই মুহূর্তে তোমার কোনো অভিভাবক নাই। আমি অভিভাবক হইয়া একটা ছেলের খবর দিচ্ছি মা, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কি না। মেয়েটা বলতেছে ছেলে কিন্তু ভালো হওয়া লাগবে। ওমর ফারুক বললেন 1 নম্বর ভালো, খালি ভালো। মেয়েটা যদি বলতো ছেলেটা কিন্তু সুন্দর হওয়া লাগবে, জোরে কোন কি হওয়া লাগবে? সুন্দর একজন বাংলাদেশে আছে, তার নাম হলো শাকিব খান। আর ভালো একজন আছে, তার নাম হলো নাজমুস সাকিব। নাজমুস সাকিব পৃথিবীর 80টা মুসলিম কান্ট্রির মধ্যে কোরআন তেলাওয়াতে 1 নম্বর। জোরে কোন কয় নম্বর? আর শাকিব খান লুচ্চা নম্বর। আমাদের বগুড়ারই জামাই হয়েছিল, আমাদের বগুড়ার জামাই কিনতে হয়েছিল শাকিব খান। অপু বিশ্বাসের বাড়ি আবার বগুড়া, ওই আমাদের জামাই হয়েছিল, শালা লুচ্চা। বিয়ে করছে বাংলার জনগণ কেউ জানি না। যখন অপু বিশ্বাসের বাচ্চা হচ্ছে তখন জানিছে নাম শাকিব খান হলে কি হবে, চেহারা সুন্দর হলে কি হবে। 1 নম্বর লুচ্চা। ধরে কোন কথা কথা কর না কেন? আর নাজমুস সাকিব আর চেহারা হয়তো শাকিব খানের মতন সুন্দর নয়, একটু খাটো খোটো হতে পারে, কিন্তু 1 নম্বর ভালো, যে গোটা বিশ্বের মধ্যে কোরআন তেলাওয়াতে ফার্স্ট হয়ে গোল্ডেন পুরস্কার পাইল। জোরে কর সুবহানাল্লাহ। মেয়েটা কিন্তু বলতেছে একটা ভালো ছেলের খবর দিবেন। ওমর ফারুক বললেন ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, তার বাবার নাম হলো ওমর, যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফিজ, লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, অতীব সুন্দর। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। খুব খেয়াল করবেন, ওমর ফারুক একটা ভালো ছেলের খবর দিচ্ছে। ছেলেটার নাম কি? বাপের নাম কি? ওমর। 6 লক্ষ হাদিসের হাফিজ, 6 ফুট 2 ইঞ্চি লম্বা, গায়ের রং ফর্সা, দেখিতে খুবই সুন্দর। এমন একটা ভালো ছেলের খবর আমার কাছে আছে গো মা। ওই ছেলের সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। লিল্লাহে তাকবীর। অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা তার ছেলের সঙ্গে বিয়া দিয়ে বৌমা। জোরে কোন কি মা? তাহলে মেয়েদের অধিকার আছে না নাই? বিয়ার পরে কিসের অধিকার? বৌমা। আপনাকে বৌমা কত শরম লাগতেছে কেন? আপনাকে বেটার বউ নাই? বেটার বউ আপনারা কি করে ডাকেন? বৌমা। কিন্তু অনেকে বলতে পারতেছেন না, কারণ বৌমা
কারণ বর্তমান বেটার বইয়ের যে ব্যবহার, এই তো বউ দজ্জাল। ওই কি বউ মানে বউ দজ্জাল। জোয়ান পরে বাপ মা বসে আছে, এই পাড়াতেই বাপ মা থাকে, আর ওই বউ নিয়ে নগাঁত বাড়ি করছে, নগা বাসা করছে। ওই এখন বউ নিয়ে নগা শহরে থাকে, আর বাপ মা থাকে জোয়ানপুরে। একদিন বাবা অসুস্থ হয়ে নগাঁয়, ভালো ডাক্তার দেখাবার গেছে, রুগীর সিরিয়াল বেশি, যার কারণে দেখতে দেখতে রাত 9টা বাজে গেছে। এত লম্বা সিরিয়াল, দেখতে দেখতে রাত 9টা। এখন বাবা চিন্তা করে, এ রাত 9টার সময় জোয়ানপুরে কেমনি যায়। মন বলতেছে তোর বেটার কি বাসা নাই? 9টার সময় জোয়ানপুরে যাওয়া লাগবে কেন? বেটার বাসায় যা, ছেলের বাসায় যা। এবার বাবা রাত 9টার সময় ছেলের বাসার দরজায়, ছেলের নাম হলো আব্দুল্লাহ। জোরে কর, নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ ঘরের ভিতরে চমকে ওঠে, কে রে? আমার নাম ধরে ডাকার মরদ কে রে? আমাকে এলাকার সবাই স্যার বলে, সাহেব বলে, আর সরাসরি নাম ধরে ডাকতেছে, এই মরদ কে রে? আপনারা বলেন তো, তুমি যত বড়ই হুজুর হও, যত বড়ই এমপি মন্ত্রী হও, তোমার বাবা তোমাকে নাম ধরেই ডাকবে। জোরে কোন কথা ঠিক করে? জনগণ আমাকে দাওয়াত দিবার সব বসে আছে, আমি ডায়েরি বের করে লিখতেছি। ইতিমধ্যে আমার বাবা এসে বলতেছে, কে বাবা বুঝলো, তোর খবর কি? যেই কইছে তুই কে বাবা বুঝলো তোর খবর কি, মানে বগুড়ার ভাষা। তা আমি একটু মন খারাপ করলাম, বাবা বুঝবার পারছে। আমি বললাম, আব্বা লোকজন বসে আছে, সরাসরি সংকেত নাম কেন? বজলুর রশিদ বলেন, না হয় মৌলানা বলেন। আমার আব্বা বলতে, তোকে আবার হুজুর কওয়া লাগবি নাকি? আসলেই তাই। আব্দুল্লাহ চমকে গেছে। এই রাত 9টার সময় আর নাম ধরে ডাকার মরদকে। গেট খুলে দেখে বাবা এতিমের মতন দাঁড়িয়ে আছে। বাবা, আপনি তো সহজে আমার বাসায় আসেন না, কিন্তু আজকে রাত 9টায় কেন আইছেন? বাবা বলতেছে, বিপদে পড়ে আইছি। ডাক্তার দেখাইতে দেখাইতে রাত 9টা বেজে গেছে। এখন এত রাত্রে জোয়ানপুরে কেমনে যায়? আজকে রাতটা কষ্ট হলেও তোর বাসা থাকবার চাই, মন তো চায় না, মন তো চায় না রে। দৌড়ে এসে বাবার মুখ ধরছে, আব্বা মনের কথা মনের মধ্যে থন আব্বা, মানে বইয়ের ভয়। জোরে কান, কার ভয়? মন তো চায় না, কিন্তু ঠেলা পড়াচ্ছি। দৌড়ে এসে মুখ সাইবা ধরে বলে, বাবা জোরে বলেন না বাবা, যদি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শুনবার পায় তাহলে প্রেসিডেন্টের অবস্থা খারাপ। স্বামী হলো প্রেসিডেন্ট আর বউ হলো প্রধানমন্ত্রী, বাংলাদেশের মেয়েরা প্রধানমন্ত্রী আর মদরা হলো প্রেসিডেন্ট। জোরে কোন কথা ঠিক না? প্রত্যেক বাড়িতে খালি বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম হাসিনা না, আমাদের ঘরে ঘরে একটা করে প্রধানমন্ত্রী আছে। জোরে কেন আছে না? হাই রে মশান রে। যে ঘরে সোফা রেস্টরুম, সেই ঘরে বাবাকে বসায় বলে, বাবা একটু ধৈর্য ধরেন। বাবাকে বসায় বলতেছে, বাবা একটু ধৈর্য ধরেন। বাবা যখন রেস্টরুমে বসে আছে, এমন সময় আব্দুল্লাহ চুপি চুপি বইয়ের কাছে, বউ দেখে ওরে তার মানে কম্বল দিয়ে শুয়ে আছে, কানের কাছে ফিসফিস করে বলতেছে, বাবা আইছে, কোনোদিন আসে না বুঝলে না, আজকে হঠাৎ আসছে। বলছিল, আসলে তো আমি কি করবো? আব্দুল্লাহ কয়, দুই দিকে বিপদ, বাপেরও ভয়, বইয়েরও ভয়। একটু আস্তে করে, আব্বা শুনবে। কি বলা লাগবে? আইসা খাবার দাও। আব্দুল্লাহ বলে, তুমি একটু খাবার দাও। বলে, আমার মাজা বেদনা পিঠ শিরশির করতেছে, আমি কম্বল থেকে উঠবার পারবো না, যদি পারো তাহলে তুমি খাবার দাও। বাবা চিল্লায় বলে, আব্দুল্লাহ আমার অসুস্থ বউরে তুই কষ্ট দিস না বাবা, আমার অসুস্থ বউ মারে তুই কষ্ট দিস না, আমার খাওয়া লাগবে না বাবা, আমি খালি থাকার জন্য আইছি। তুই কি মনে করিস আমি খাইনি? নওগাঁর হোটেলের দরজা খোলা আছে রে, কিন্তু আমার থাকার কোনো জায়গা নাই। হোটেলের মধ্যে খাওয়া দাওয়া করে থাকার জন্য আইছি বাবা, একটু মেহেরবানি করে আজকে রাত একটু থাকার জায়গা দে। আব্দুল্লাহ কাছে এসে মিন মিন করে কয়, বইয়ের ভয়ে আব্বা সত্যি খাওয়া লাগবে না? না বাবা। বাবা না খাইয়ে রাত 9টার সময় ঘুমায় গেছে। আব্দুল্লাহর মনের মধ্যে অশান্তি, এতদিন পরে বাবা আসলো আর বইয়ের কারণে বাবার খাওয়া হইল না। আপনারা বলেন তো, ছেলের মধ্যে বাবার মধ্যে দয়া আছে না নাই? ওই দজ্জাল, এই দজ্জালের কারণে কি করবে? রাত যখন 11টা বাজে, এমন সময় আব্দুল্লাহর শালা
11টার সময় দরজায় গেটে ডাকতেছে শেফালি আপা, আব্দুল্লাহর বইয়ের নাম হলো শেফালি। শেফালি আপার সঙ্গে সঙ্গে বিড়াল যেমন ইন্দুর ধরার জন্য লাভ মারে, আব্দুল্লাহর বউ কম্বল ফেলে দিয়ে স্বামীর উপর দিয়ে মারছে লাভ। আব্দুল্লাহ চেতন পায় দেখে কম্বল আছে, বউ নাই। বউটা গেল কোন জায়গায়? গেট খুলে বলতে যে ভাইজান এত রাত্রে কোত্থেকে? বলে ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে আপা, আমি একটু ঘুমাবার চাই। তুই পাগল হয়েছিস? তুই আমার কলিজার টুকরা ভাই, তুই না খাইয়া ঘুমাইলে আমার চোখে ঘুম ধরবে না। বল ডাইনিং টেবিলের চেয়ারে বসানোর পরে মাছ গরম, গোস্ত গরম, ভাত গরম, সব গরম করে ভাইয়ের সামনে দিয়ে বলতে যে খাবাই খাবাই, তুই না খাইলে আমার কলিজার মধ্যে শান্তি নাই। আব্দুল্লাহ ঘরের ভিতর থেকে চিন্তা করে আমার বাবা না খাইয়া ঘুমায় গেল, তোর মাজা বেদনা পিঠ শিরশির করে, এখন ভাইয়ের সামনে খাবাই খাবাই, তুই না খাইলে আমার শান্তি নাই। বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। ডাইনিং টেবিলে 5 তরকারি গরম ভাত, আর শালার মাথায় বইয়ের হাত দিয়ে বলতে খাবাই খাবাই, তুই না খাইলে আমার কলিজার মধ্যে কোনো শান্তি নাই। আব্দুল্লাহ আস্তে আস্তে বাবা যে ঘরে ঘুমায় ওই ঘরের জানলার কাছে জিরো বাল্বে বাবার মুখটা দেখতে পায়। বাবার শুকনা মুখ দেখে আব্দুল্লাহর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। অতীতকালের কথা মনে পড়ে যায়, যে বাবা না খাই আমারে লেখাপড়া করাইলো, যেই বাবা মাটির বিছনায় শুয়ে থেকে আমারে খাট বানায় দিল, আজকে সেই দরদের বাবা আমার না খাইয়া ঘুম পাড়তেছে, আর আমার শালার সামনে 5 তরকারি দিয়ে গরম ভাত, খাবাই খাবাই, তুই না খাইলে আমার কলিজার শান্তি নাই। আমি কি করব? এমন সময় দুনিয়ার কোন মানুষের আইন নয়, সরাসরি আল্লাহর কোরআনের আইন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কার আইন? যারা বলেন কার আইন? আল্লাহর আইন। আল্লাহর আইনে বলতেছে দরকার হলে যে বউ তোর বাবা আসলে মাজার বেদনা পিঠ শিরশির করে এই কথা বলে কম্বল ছাড়েনি, এরকম 1000 বউ থাকলে তালাক দে, তালাক দে। যে না খেয়ে ঘুম পাড়তেছে সে তোর কে? তালাক দে। যে না খায় ঘুম পাড়তেছে সে তোর কে? আল্লাহর ইবাদতের পরই যার সেবা শুশ্রূষা দয়া মহব্বত করতে হবে সেটা হলো তোর বাপ মা। সুবহানাল্লাহ খান না কেন? তোর বাবা না খেয়ে ঘুম পাড়তেছে আর তোর শালার সামনে গরম ভাত আর 5 তরকারি, আইয়ুকুম আহসানু আমালা, এই মুহূর্তে তোমার সুন্দর আমল কি? বাবা না খেয়ে ঘুম পাড়তেছে আর শালার সামনে 5 তরকারি গরম ভাত, এই মুহূর্তে তোমার আমল কি? আহসানু আমালা, আহসান মানে সুন্দর আমল কি? আব্দুল্লাহ চিন্তা করতেছে সুন্দর আমল পাশে, একটু চিন্তা করলি সুন্দর আমল পাওয়া যাবে। সুন্দর আমল চিন্তা করতেছে, উটি বলা একটা বেলান আছে, ধরে কোন কি বলা, যে শহরত তার লাঠি খাটা থাকে না ভাই রে, মাত্র 3 পা হাত একটা বেলান, কি করব? বিবেক বলতেছে সব জায়গাত মারিস না, কারণ নারী নির্যাতনের কেস আছে, পুরুষ মানুষ নির্যাতনের কেস নাই। তোর বাবা না খায়া ঘুম পাড়তেছে, শালার সামনে 5 তরকারি গরম ভাত, পুরুষকে কত বড় নির্যাতন করতেছে। তোর এখন কথা ঠিক করে কথা কর না, ঠিক করে। নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। এই জন্য বিবেক বলতেছে জাগা মতো মার, পিছন থেকে তাকায় দেখ উঁচু হয়ে আছে, এই উঁচু জায়গায় একটা বাড়ি মারবি, 1টা হজের সওয়াব, 2টা বাড়ি মারবি 2টা হজের সওয়াব, 3টা বাড়ি মারবি 3টা হজের সওয়াব। তবে কাজটা শুরু হবে বিসমিল্লাহ দিয়া, জোরে কোন কি দিয়া, কারণ এই সময় বইয়ের পাছার উপর বাড়ি মারা হলো ইবাদত। এ কথা কন না কেন? ইবাদত। আইয়ুকুম আহসানু আমালা, এটা হলো সুন্দর আমল। আল্লাহর বান্দা একটু খেয়াল করবেন, বাবার মুখের দিকে তাকায়, আবার শালার টেবিলের দিকে তাকায়, 5 তরকারি গরম ভাত দেখে আব্দুল্লাহ চুপি চুপি, বিড়াল যেমন ইন্দুর ধরে, বিড়াল যেমন কি ধরে, ইন্দুর ধরে, ওই বেলানটা কোলের মধ্যে নিয়ে চুপি চুপি বইয়ের পাশে দাঁড়াইছে। বইয়ের কোনো খেয়াল নাই, খালি ভাইকে বলতেছে আর 1 টুকরা খা,
ভাই বলতেছে জোড়হাত আপা আর পারতেছি না। বোন বলে আরে এক টুকরা খাওয়াই, খাবার চাই না, তারপরে জোর করে খাওয়াইতেছে। এমন সময় আব্দুল্লাহর রাগ আরো বেশি হইয়া বিসমিল্লাহ বলে উঁচু জায়গার উপরে পিছন দিকে যে জায়গা আছে যেখানে মারলে পুলিশকে দেখানো যাবে, গ্রামের কোনো বিচারক বউ দেখাবার পারবে, তা আমার এই জায়গাত মারিছে কাপড় খুলে দেখাতে পারবে? বিবেক বলতে জায়গা মতো মার দেখাবার না পারে। বিসমিল্লাহ বলে এত জোরে একটা বাড়ি মারছে, বউ দৌড়, শালাও দৌড়। শালা চিল্লায় বলে দুলা ভাই এই গভীর রাত্রে আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলে তোর বোন আমার কে হয়? বলে আমার বোন আপনার বউ হয়। তোর বোনকে আমি কত ভালোবাসি তুই জানিস? তোর বোনের জন্য আমার বাপ মা জুয়ানপুরে ছাইড়া আজকে নওগাঁ শহরে বাসা বানাইছি। এই নওগাঁ শহরের বাসা কিন্তু আমার বাপ মার জন্য বানাই নাই, তোর বোনের জন্য বানাইছি। তোর বোনকে আমি এত দয়া করি, তোর বোনের জন্য আমি শহর ছেড়ে গ্রামে যাই না। সে আদরের বউকে আমি কেন মারলাম? আয় দেখা যা। শালা বলতে দুলা ভাই আমাকেও মারবেন নাকি? বলে মারার জন্য না, একটু দেখাবার চাই। এবার শালার হাত ধরে নিয়ে গেছে বাবা যেই ঘরে ঘুমাই, তাকায় দেখে দুলা ভাইয়ের বাপ ঘুম পাড়তেছে। শালা বলে দুলা ভাই আপনার বাবা কখন আইছে? বলে 9টার সময়। তোর বোন কইলো মাজা বেদনা পিঠ শিরশির করে, আমার বাবার সামনে খাবার দেয়নি, কম্বল ছাড়ে নাই, আমার বাবা রাগ করে না করে ঘুমাইছে। আর তোর সামনে 11টার পরে 5 তরকারি গরম ভাত, আইয়ুকুম আহসানু আমালা। বললে শালা বল এই মুহূর্তে আমার সুন্দর আমল কি? শালা বলতেছে দুলা ভাই আর একটা মারেন, আর একটা মারেন। এই মানুষের জাত না, এই বাপের আত্মীয় পছন্দ করে কিন্তু শ্বশুরের আত্মীয় দুই চোখকে দেখবার পারে না। ওমর ফারুক বলে মা এই মুহূর্তে তোমার অধিকার হলো আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়া দিয়া তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। সুবহানাল্লাহ কোন? মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন আপনি কিন্তু বলেছেন একটা ভালো ছেলের সঙ্গে আমার বিয়ে বসার অধিকার আছে। ওমর ফারুক বলতেছে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে তো আমার চোখে পড়ে না। মেয়েটা বলতেছে ভালো করে খোঁজেন, ভালো করে খুঁজেন দেখেন তো আপনার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে আছে কিনা। ওমর ফারুক বললেন 6 লক্ষ হাদিসের হাফেজ, 6 ফুট 2 ইঞ্চি লম্বা, যেই সুন্দর চেহারা, বাবা হলো ওমর অর্ধ পৃথিবীর খলিফা, এরপরেও কি তোমার ছেলেটা ভালো মনে হয় না? মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন আমি একটা ছেলের নাম বলবো, আপনি চিন্তা করে দেখেন তো সে আব্দুল্লাহ ভালো না সেই ছেলে ভালো? ওমর ফারুক চমকে বলে মা তোমার কাছে কোনো ছেলের খবর আছে কিনা? মেয়ে বলতেছে ছেলের নাম হলো হোসাইন, বাবার নাম হলো আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন আব্দুল্লাহ আর হোসাইন এই দুইজনের মধ্যে ভালো কোনটা? না আপনাদের কাছে না, মেয়েটা ওমর ফারুকের কাছে শুনবার চাইছে। আপনি কইলেন একটা ভালো ছেলের সঙ্গে আমার বিয়ে বসার অধিকার আছে, তার আব্দুল্লাহ ভালো না হোসেন ভালো? আপনি যদি এই মুহূর্তে বলেন আব্দুল্লাহ ভালো, আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসতে আমার কোনো আপত্তি। কিন্তু যদি সঙ্গে সঙ্গে ওমর ফারুক চোখের পানি নিয়ে বললেন সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুনিয়াতে যত ভালো ছেলে থাক না কেন সবচাইতে ভালো ছেলে হলো হাসান আর হোসাইন। কারণ তারা ভালো হওয়ার কারণেই এই দুইটা যুবককে জান্নাতি যুবকদের সর্দার আল্লাহ বানায় দিছে। জোরে কান সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছে তাহলে হোসাইনের মতন ভালো ছেলে যদি থাকে আপনার আব্দুল্লাহকে আমি বিয়ে করবো কেমনে? তাহলে আমার অধিকার তো ইসলাম দিবার পারলো না। ওমর ফারুক বললেন মা আমার বড় ভুল হয়ে গেছে। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া পরন্ত বিকেল বেলায় হযরত ওমর হযরত আলীর বাড়ির দরজায় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার, হযরত আলী ঘরের দরজা খুলে বলতেছে আমির আল মুমিনিন আপনি সালাম দিবেন ঠিক আছে, কিন্তু এই ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? আম্মা সাইলা ফালা তানহার, এই আয়াত তেলাওয়াত করার কারণ কি? ওমর ফারুক বলে আলী রে জীবনে কোনোদিন ঘটকালি করিনি ভাই, আজকে প্রথম বিয়ার ঘটক হয়ে তোমার ঘরের দরজায়।
তোমার হোসাইনের ব্যাপারে আমি উমর একটু ঘটকালি করবার চাই। হযরত আলী আল্লাহর শুকর আদায় করে বলেন, আপনার মতন মহান ব্যক্তি যদি হোসেনের বিয়ার ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, পাত্রীর যোগ্যতা হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে, ঈমানের পরীক্ষা দিয়েছে 12 বছর। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সবচাইতে সুন্দর আমল হলো শত কষ্টের ভিতরেও ঈমানকে বাঁচিয়ে রাখা। সুবহানাল্লাহ কন্যা গান। আমার আব্দুল্লাহর সঙ্গে মেয়েটার বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহরে পছন্দ করে না, মনে মনে তোমার হোসাইনকে করছে কামনা। এখন বলো আলী, আমার ঘটকালি কি আল্লাহ কবুল করবে? আলী বলতেছে, আমির আল মুমিনিন, আপনি যে মেয়ের খবর আপনি আমাকে দিলেন, আমি মনে মনে হোসেনের জন্যে এমন একটা বউ খুঁজতেছিলাম। ওমর ফারুক বলে, আলী রে, তাহলে আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে। এ বলে দুইজনে যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসেন ঘরের ভিতর থেকে যে সালাম দিয়ে বলে, আমির আল মুমিনিন, আপনার দুইজন মুরব্বী যেভাবে কোলাকুলি করতেছেন, মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, এজরে কান কয়দিন। সেই উমরের সামনে যখন বলতেছে মনে হয় বিয়ে আপনারাই করবেন, ওমর ফারুক একটু রাগ করে বলে, বাবা হোসাইন, আমি তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা দুই মুরব্বী মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই, তুমি কি সেই সিদ্ধান্ত গ্রহণ করবা না? হোসেন বলতেছে, আপনি আমার মুরব্বী আমি জানি, আমার বাবা মুরব্বী আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকেই শুধু আমি মানি। লিল্লাহে তাকবীর। আপনি সম্মান করেন জানেন, কিন্তু মানতে গেলে একজনকেই মানা লাগবে। আল্লাহ বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। উপায় নাই রে, সবাই বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। বলে, হুজুর আমি তো চিশতিয়া। আমি কি? চিশতিয়া। তুই কি? আমি কাদরিয়া। তোর খবর কি? কয় নকশবন্দিয়া। তুই? মুজাদ্দিদিয়া। কি রে? তরিকা হলো একটা, যেই তরিকার রাস্তার মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুই এগুলা তরিকা কোথায় পেলি? এই জন্য তো রাসূল বলেছেন, দল হবে ৭৩টা। ধরে কোন কয়টা? দল যাবে জান্নাতে, বাকি সব দল জাহান্নামে চলে যাবে। আমাদের বাংলাদেশে একটা মাত্র তরিকা, সেই তরিকা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ।